নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের রেসিপি। তো মাছের ডিমগুলো দেখো কালো হয়ে গেছে, কেন বলো তো? কারণ আমি এটা ফ্রিজে রেখেছিলাম। তো তোমাদের কাছে যদি এরকম কোনো সলিউশন থাকে যে ডিম, মাছের ডিম কীভাবে ফ্রিজে রাখলে মানে একদম একই রকম থাকবে, আমি যখনই ফ্রিজে রাখি তখনই কিন্তু ডিমগুলো কালো হয়ে যায়। তো কী করবো, এই ডিম থেকেই কিন্তু আমাকে আজকে রান্নাটা করতে হবে। তো এই ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পেকে গেছিলো সেইগুলো, রসুন, আদা, টমেটো সব কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এটা মিক্সিতে পেস্ট করবো ওর জন্য। আর এখানে নিয়েছি কিছুটা গোটা জিরে। তো চলো এগুলো আগে সব মিক্সড করে নিই। প্রথমে আমি জিরেটা মিক্সড করছি, তারপর সবগুলো একসঙ্গে করে নেব। তো দেখো সব কিন্তু আমার করা হয়ে গেছে। এদিকে দেখো ডিমের মধ্যে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম ডিমটা। এবার তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজের পেস্ট অ্যাড করছি, আর দেবো কিছুটা সেই লঙ্কা পেস্ট। আর এখানে অ্যাড করব 2 চামচ মতন বেসন। এইভাবে যদি মাছের ডিমটা তোমরা রান্না করতে পারো তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে খেতে এইভাবে যদি মাছের ডিমটা রান্না করতে পারো। আর এখানে দিয়েছি কিছুটা স্বাদ মতন লবণটা একটু তোমরা বুঝে দেবে। আর এখানে দিয়েছি কিছুটা হলুদ, অ্যাড করেছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এবারে দেখো ভালো করে কিন্তু সবগুলো হাতের সাহায্যে কিন্তু আমি ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে গোটা ভাবটা না থাকে। খুব সুন্দর করে দেখো আমি মেখে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখো তেলটা গরম হয়ে এসেছে। এবারে কিন্তু মাছের ডিমগুলো আমি দিয়ে দেব। যেরকম আমরা বড়া ভাজি সেইভাবেই কিন্তু আমি মাছের ডিমটা বড়া হিসেবে মতন ভেজে নেব। মাছের ডিমের এই দুর্দান্ত রেসিপি যদি তোমরা বানাতে পারো তাহলে কিন্তু স্বাদ হবে দ্বিগুণ। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু ডিমগুলো দিয়ে কিন্তু ভেজে নেব। দেখো এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে কিন্তু আরও এক পাশ কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আবারও কিন্তু ডিমের পেস্টটা দিয়ে কিন্তু আবার একই রকম বড়া ভেজে নেব, যে মানে যতটা আছে। দেখো একটা বড়া তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো এবার একই রকমভাবে কিন্তু সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। এই নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি আলুটাকে একটু ভেজে নেব। তরকারি করার আগে যদি আলু এইভাবে আগে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর স্বাদটা দ্বিগুণ হয়, ভালো লাগে খেতে। তো খুব সুন্দর কিন্তু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার কিন্তু তুলে নিচ্ছি।
তো দেখো আবার কিছুটা তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, তোমরা পেঁয়াজ যদি বেটে না দিতে চাও তাহলে তোমরা কিন্তু একটু কুচি করে দিতে পারো। আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে নেব। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব কিছুটা চিনি, একদম সামান্য। এই চিনি দিলে কিন্তু পেঁয়াজের রঙটা মানে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো আবার কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার রসুন বাটা, রসুন বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জিরে বাটা, জিরে আদা কিন্তু একসাথেই বেটেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সেই কাঁচা লঙ্কা বাটাটা, এবার এই মশলাটাকেও কিন্তু ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব টমেটো বাটাটা। এই বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। তো দেখো আমি কিন্তু সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবারে এই নুন হলুদ সব মশলাগুলোকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। এবার দেখো একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলা নিচে লেগে না পড়ে। সে মশলা বাটিটা ধুয়েই কিন্তু দিলাম। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে কিন্তু নাড়তে নাড়তে কিছুক্ষণের জন্য মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোও কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। দেখো তেল ছাড়তে শুরু করেছে কিন্তু। এবার আর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমরা এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। পরিমাণ মতন জলটা অ্যাড করতে হবে, কারণ যেহেতু আমরা একটুখানি জল দিয়ে কষিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি কটা তেজপাতা। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে। টকবক করে কিন্তু ঝোলটা ফুটছে। এবার দেখো ভেজে রাখা বড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, ডিমের বড়াগুলো। কারণ যেহেতু ডিমের বড়ার মধ্যেও কিছুটা ঝোল সোফ খাবে, ওর জন্য কিন্তু এত আগেই দিয়ে দিয়েছি। তবে কিছুটা কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম ঝোল, তারপরেই কিন্তু আমি ডিমের বড়াগুলো দিলাম। দেখো আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ঝোলটা প্রায় শুকিয়ে মানে টেনে এসছে। আর বেশিক্ষণ আমি না মানে জল শুকাবো না, এবার কিন্তু নামিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি।
এবার আবারও ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার তরকারিটা। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো কত লোভনীয় লাগছে। তো তোমরাও খুব সহজে ঝটপট করে মাছের ডিমের এই তরকারিটাও বানিয়ে নাও। এইভাবে কিন্তু এই ডিমের তরকারিটা বানালে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার অন্তত ট্রাই করো। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।